গাছ লাগাও দেশ বাঁচাও, গাছ লাগাও জীবন বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল 8টায় একটি র্যালি করে সরসপু এলাকার কবিগুরু জেবি স্কুলে 30টির অধিক বৃক্ষরোপণ করা হয়। এদিনের অনুষ্ঠানটি কদমতলা ব্লক এলাকার সকল ন্যায্য মূল্যের ডিলারদের দ্বারা পরিচালিত হয়। পাশাপাশি কবিগুরু জেবি স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীদের দিয়েও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সাথে কদমতলা বয়েজ হোস্টেল ও কদমতলা থানায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এদিকে এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজক তথা রেশন ডিলাররা জানান, দেশ সহ গোটা পৃথিবীতে যেভাবে গাছপালা ধ্বংস হচ্ছে তাতে করে প্রকৃতি তার ভারসাম্য হারাতে বসেছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠছে। তাই এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র বেশি বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি। তাই গোটা রাজ্যের রেশন ডিলারদের পাশাপাশি ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। তাছাড়া আগামী দিনে ঘটা করে রক্তদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সহসভাপতি রমেন দেব, সদস্য দিলীপ শর্মা, সদস্যা শিপ্রা ভদ্র সহ প্রায় 30 জন রেশন ডিলারগণ। আমাদের যে কর্মসূচি, আমাদের ভারত সরকার বা ত্রিপুরা সরকারের বা বন দপ্তরের উদ্যোগে যে আমাদের গাছ লাগাও দেশ বাঁচাও, গাছ লাগাও জীবন বাঁচাও, এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা কদমতলা ব্লকের অন্তর্গত সমস্ত ডিলার সদস্যবৃন্দ সবাই আমরা উপস্থিত হয়ে আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথ জেবি স্কুলে আমরা বৃক্ষরোপণ সামিল হয়েছি। এটাই ডিলার ছিলেন 21 জন ডিলার আছে, 21 জন ডিলারকে নিয়ে আজকে আমরা বৃক্ষরোপণে সামিল হয়েছি। আর কি কর্মসূচি ছিল? আর কি কর্মসূচি ছিল? আজকে আর কোনো কর্মসূচি নেই, আজকে আমাদের শুধু এইটাই বৃক্ষরোপণ কর্মসূচি। মোটামুটি কতটি বৃক্ষ চারা রোপণ করলেন? ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।